বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস পাকিস্তান আর্মি অফিসারকে এমন একটা গিফট দিয়েছে যেটা গোটা ভারতে ভাইরাল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সংক্ষেপে বলছি, 26 অক্টোবর পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির প্রধান ঢাকা সফরে আসেন। সেখানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস তাকে উপহার দেন একটি বই, যেটা মূলত 2024 সালে হাসিনা সরকারের পতনের উপরে। এই বইটির মলাটে বাংলাদেশের মানচিত্রের মধ্যে নর্থ ইস্টের 7 সিস্টার রাজ্য সহ পশ্চিমবঙ্গের অংশ, মায়ানমারের কিছু অংশ দেখানো হয়েছে। গ্রেটার বাংলাদেশ এই শব্দটা নতুন নয়। 1980-এর দশক থেকেই বাংলাদেশের কিছু উগ্রপন্থী দল এই ধারণাটা প্রচার করে আসছে। তাদের বিশ্বাস বাংলা ভাষাভাষী সব অঞ্চল যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মায়ানমারের রাখাইন অঞ্চল একদিন সাংস্কৃতিকভাবে বাংলাদেশের অংশ হবে। যদিও বাংলাদেশের কোনো সরকার কখনো এই ধারণাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেনি, তবে 2024 সালে হাসিনা সরকারের পতনের পর ইন্টারিম সরকারের এক মেম্বার আগেও গ্রেটার বাংলাদেশের ম্যাপ পাবলিশ করেছিল। তুমি দেখবে আমাদের দেশেও অনেক উগ্র অন্ধভক্ত আছে যারা অখণ্ড ভারত বলে চেঁচামেচি করে। তারা লজিক্যালি ভাবে কোনো জিনিসকে ভাবার চেষ্টা করেন। তবে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি এরকম কোনো ইললজিক্যাল দাবি করা হয়নি, কিন্তু বাংলাদেশ সরকারের হেড যখন সরাসরি এরকম ইললজিক্যাল জিনিসকে তুলে ধরছে, তখন সত্যি ভাবার বিষয় আসলে এদের সরকার কি পাকিস্তান আর চায়না চালাচ্ছে না তো? দেখো, আজকে এই সরকার আছে, কালকে অন্য সরকার আসবে, কিন্তু এইসব পলিটিক্যাল দলের ক্যাম্পেইনকে কখনো সিরিয়াসলি নেবে না। লজিক্যালি ভাবার চেষ্টা করবে এটা কি সম্ভব যে ভারত আবার অখণ্ড ভারত হয়ে যাবে? হবে না। আমরাও যেমন অখণ্ড ভারত বলে চেঁচাচ্ছি, একই জিনিস বাংলাদেশিরাও করছে, অথচ দুটো জিনিসেরই কোনো বাস্তব সত্যতা নেই।